দাদা একটু ঘুরে দাদা একটু ঘুরে একটা সকলে মিলে একটা ধরে সকলে একসঙ্গে। দাদা আপনি একটু মাঝখানে যান, আপনার গোপালদার হাত চলে আসছে। হ্যাঁ দেখি, হ্যাঁ ঠিক আছে দাদা, দেখতে পাচ্ছি না। ঠিক আছে না, এদের শঙ্কর সেন যিনি সেনকোর আসল মালিক ছিলেন এবং শুভঙ্কর। শঙ্কর খুব প্যাশনেট ছিল ছবির ব্যাপারে, নিজেও ছবি আঁকতো। আর আমার এদের সঙ্গে, এদের পরিবারের সঙ্গে অনেক আলাপ। আর শুভঙ্কর ওইটা অ্যাডপ্ট করেছে খুব যথাযোগ্যভাবে। ও খুব চেষ্টা করে সমস্ত কিছু কাজের মধ্যে একটা শিল্পের ছাপ রাখা, শিল্পীদের নেমন্তন্ন করা, তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এইটা একটা বড় গুণ। সেই হিসেবে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাই এসেছি। হ্যাঁ, ঠিক আছে। শুভঙ্কর সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য আমি বিশেষ গর্বিত। কারণ ব্যক্তিগতভাবে এদের পরিবারের সঙ্গে নানা ইতিহাস, আমি ছেলে বয়স থেকে সেই ইতিহাসের সাক্ষ্য। আজকে এই স্বল্প পরিসরে সে কথা বলা যাবে না, তবে ইতিহাস কখনো মুছে না। ইতিহাস থাকে এবং সেটা ভবিষ্যতে মানুষের কাছে অনেক কিছু উপাদান দেয়। আজকের এই আনন্দ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আমরা ছবি দিতে পেরেছি এবং এই ছবি এখানকার পরিবাসী নানান যারা রসিক মানুষ তারা আসবেন, দেখবেন, এর থেকে নানান রকম আনন্দ পাবেন। এটাই বড় কাজ। আর আবারও বলি যে সোনার দাম বাড়ছে, যেন অন্য কিছু সুন্দর জিনিসের দাম। আমার যারা বয়স্ক সচিন সুবাদা, সুমিত্রা এবং আমাদের সবাই আমরা পরিচিত এবং সকলকে এবং গ্যালারি গোল্ডের শুভঙ্কর এবং অজয়বাবুকে আমার অন্তহীন শ্রদ্ধা জানাই। এবং গ্যালারি গোল্ডের সঙ্গে আমি কিন্তু একদম শঙ্করবাবুর সময় থেকে যুক্ত এবং উনি আমায় খুব ভালোবাসতেন, আমার ছবিও উনি নিয়েছেন। সেটা আমার জীবনের একটা অমূল্য প্রাপ্তিও বলা যায়। কারণ ছবি এঁকে বাড়িতে রেখে থাকলে তো হবে না, কারণ অনেক মানুষের ঘরে পৌঁছলে তারা আনন্দিত এবং তারা নিজেদের অনেকটা রিল্যাক্স করতে পারে ছবি দেখে। এবং গ্যালারি গোল্ডের যে অন্যান্য যে সমস্ত কাজের সঙ্গে চিত্রকলাকে এইভাবে তুলে ধরা এবং প্রতিটা নতুন প্রজন্মের এবং আমাদের যারা একটু বড় হয়েছি তাদেরও সঙ্গে যুক্ত করে প্রদর্শনীটা করা এবং আমাদের অনেক গুরুজন আছে এখানে, তাদের ছবি এখানে প্রদর্শিত আছে। তো এই সবার ছবি নিয়ে এত একটা আনন্দময় সন্ধ্যা
এবং প্রত্যেকের ছবি আঁকার মধ্যে কিন্তু একটা নিজস্ব ভাবনা আছে, নিজস্ব শক্তি আছে, মানসিক চিন্তা আছে এবং তার হাতের দক্ষতা আছে। সেইগুলো দেখি প্রত্যেকে মুগ্ধ হবে। এবং আমার যেটা একটা গোল্ডের ব্যাপারই যেটা আমার কথাটা মনে এলো, যে সেটা হচ্ছে আমরা ছোট, আমার বাবা মারা যান, তখন আমার মা কিন্তু আমাদের শিক্ষার জন্য অনেক গয়না বেঁচে দিয়েছে। এবং অনেকেই বলতেন, তুমি গয়নাটা বিক্রি করে দিচ্ছ, বলো না আমি নতুন গয়না তৈরি করেছি, আমার ছেলেরা আমার নতুন গয়না। তো সেইটাই ছিল আমার মায়ের শিক্ষা, এবং সেই শিক্ষা নিয়ে মায়ের স্বপ্নেই আমরা বড় হয়েছি। এবং সবারই মা এবং বাবা যারা আছে প্রত্যেকেই কিন্তু আমাদের সবাইকে দীর্ঘ পথে যাওয়ার জন্য তার ব্যবস্থাটা করেন এবং তাদের সেই সাপোর্টটা দেন। সুতরাং আমরা সবাইকে মাথায় রেখে কাজগুলো করি এবং প্রত্যেকেই যারা কাজ করছেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো একটা কিছু অনুভূতি থেকে ছবিগুলো তৈরি করেন। সেইগুলো আজকে যেমন নতুন প্রজন্মের ছবি দেখলে আমার বেশ ভালো লাগে, তারা ভীষণ ভালো ভালো কাজ করছে এবং আমিও তাদের সঙ্গে দৌড়চ্ছি। কারণ আমিও যদি বসে থাকি তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়ব। এই রেসটা আমাদের চলবে, এই দৌড়ের যে প্রতিযোগিতা সেটা কিন্তু চালাতেই হবে, না হলে আমরা কিন্তু মনে মনে একটু শক্তিহীন হয়ে পড়ব। সেই জন্য প্রত্যেকেই বলছি, প্রত্যেকের কাজ যেন তারা নিজস্ব ভাবনায় প্রতিদিন তার কাজটাকে চালিয়ে যাবে। ধন্যবাদ। এর আগেও এখানে অনেকবার এসেছি, কিন্তু এবছর একটা নতুনভাবে ভেবেছি। এবছর ওরা নতুন একটা উদ্যোগ নিয়েছে, 2025 থেকে শুরু হচ্ছে। সেই কারণে এটা একটু অনেক বড় করে আমার মনে হয় এটা সকলকে আরো উৎসাহিত করবে, যারা এখন এই প্রজন্মে যারা কাজ করছে তারা, এবং যারা সিনিয়র আছে তাদের কাজ এখানে আছে। আপনারা সকলে এসেছেন এবং এগুলো দেখুন এবং আপনাদের আশা করি কিছু কিছু জিনিস ভালো লাগবে। যদি আপনারা আপনাদের পছন্দ সংগ্রহ করেন তবেই এই আমার খুব ভালো লাগে এই জন্য, আরো বিশেষ করে শুভঙ্করের বাবা সম্পর্কে যখন এটা করবেন ভাবছেন, তখন আমার সাথে গিয়ে আলোচনা করেন সবাই এটা করবো। তো আলোচনা করবো আমার সঙ্গে একটা এত বড় ব্যবসার সামনে সম্পর্কটা করেছেন, শুভঙ্করা সামলাচ্ছেন, দুজন মিলে স্বামী মিলে অত বড় একটা ব্যবসা, সেটার পাশাপাশি চিত্রশিল্প ভাস্কর্যকে ভালোবেসে যে কর্মকর্তাটা করছে এটাকে আমাদের নিশ্চয়ই করতে হবে। এটাতে কার কত লাভ হবে আমি জানি না, কিন্তু আমাদের বাংলার শিল্প জগতের অনেকটাই লাভ হবে। তার কারণ এখানে যত শিল্পীরা কাজ করেন গোটা বাংলায়, সে তুলনায় গ্যালারির সংখ্যা খুবই নয়। সেইখানে এত সুন্দর একটা গ্যালারি এখন আমরা দেখলাম ভাস্কর্যের জায়গা পেয়েছে, সেই জন্য আমার আন্তরিক ধন্যবাদ আমাদের দুজনকে। হ্যাঁ, এবং আরেকটা ভালো উদ্যোগ নিয়েছে, যেটা দেখে আমার প্রথমেই মনে হয়েছে যে আমাদের ছোটবেলাটা, অর্থাৎ আমরা যখন কলেজ থেকে গিয়েছি প্রথম এক্সিবিশন করছি, এখানে এসে দেখলাম সমস্ত সিনিয়র আর্টিস্টের কাজ, তার পাশেই সমস্ত জুনিয়র আর্টিস্টের কাজ। তো আমরা যখন জুনিয়র ছিলাম তখন কোনো সিনিয়র আর্টিস্টের কাজের পাশে যদি আমাদের কাজ থাকতো, প্রবল আনন্দ হতো। সেটা ওরা করেছে এবং সেটা খুব নিষ্ঠার সাথে করেছে। তো ওদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। গ্যালারি বললে আরো এগিয়ে যান। আর আপনাদের যারা যারা এখানে যাদের ছবি আছে, যাদের ছবি নেই, যাদের ভাস্কর্য আছে ভাস্কর্য নেই, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। সবাই গ্যালারি গোল্ড 2010-এ যখন আমরা শুরু করেছিলাম এই উদ্দেশ্যটা নিয়ে, যে এটি একটা প্ল্যাটফর্ম যেখানে আপকামিং আর্টিস্ট এবং ট্যালেন্টেড আর্টিস্টের একটা প্ল্যাটফর্ম এবং তাদের ট্যালেন্ট শোকেস করার জন্য একটা জায়গা, সুযোগ। তো এইটা আমাদের 9th
অ্যানুয়াল এক্সিবিশন, যেখানে আমরা শুধু পেন্টার্স নয়, স্কাল্পটার্সদেরও বিভিন্ন আর্ট ফর্মের বিভিন্ন স্কাল্পটিং ম্যাটেরিয়াল দিয়ে তারা স্কাল্পচার করেছে। তো এইগুলি আমরা সব ডিসপ্লে করেছি। এখানে যে ট্যালেন্ট আছে, যে আর্ট আছে, সেইগুলি সবাইকে আমি অনুরোধ করব এসে দেখুন, কারণ আর্ট আমাদের আনন্দ দেয়, আমাদের খুশি দেয়, আর আমরা নিজেরাই শিল্পীদের সঙ্গে দৈনিকভাবে জড়িত। তাই জন্য তাদের চ্যালেঞ্জ, তাদের কষ্ট, একটা আর্টের পেছনে কতটা এফর্ট আর মোর ইম্পর্টেন্টলি কতটা মানে চিন্তাধারা যায়, সেটাই একটা তার যে আলটিমেট রেজাল্ট আমরা তার সৌন্দর্যটা দেখতে পারি। তো সেটা অ্যাপ্রিসিয়েট করার জন্য নিশ্চয়ই আসবেন। প্রবীণের যে মেলবন্ধন আপনারা তৈরি করেছেন, এটা নিয়ে আপনার অনুভূতি এবং আপনার নবীন প্রবীণ, হ্যাঁ, মানে যারা পরিচিত শিল্পী আর যারা অপরিচিত শিল্পী, একেবারে বার্ডিং আর্টিস্ট যাদের, তাদের নিয়ে আপনারা যে কাজগুলো করেছেন, তাদের যে শো করেছেন, এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি আছে? আমি বলবো কি, কোথাও পৌঁছতে গেলে কোথাও থেকে শুরু করতে হয়। তো যারা অলরেডি তাদের ট্যালেন্ট এস্টাবলিশ করে নিয়েছে, তারা আমাদের মেন্টর, আমাদের গুরু। তাদের থেকে আমরা শিখি, তাদের থেকে আমরা ইন্সপিরেশন পাই। আর তাদের পাশে যারা শুরু করছে, যাদের ট্যালেন্ট আছে, তাদেরকে পাশাপাশি রাখা এটাই আছে কি আমরা দু ধরনেরই আর্টকে অ্যাপ্রিসিয়েট করব, একটা যেটা আছে আর একটা যেটা ভবিষ্যতে হবে। তো এটা একটা মিডিয়াম অফ ইন্সপিরেশন অ্যান্ড অলসো যারা আসবে তাদের সবাইকে মানে শুধু দেখে যদি পছন্দ হয় কেনার জন্য নয়, যাদের প্রাইভেট কালেকশনের আছে যেটা চট করে দেখা যায় না, সেটা দেখে আনন্দ পাওয়া। সো দুটো উদ্দেশ্য নিয়েই আমরা এইভাবেই এই বছর এভাবে সাজিয়েছি। থ্যাংক ইউ। আজকে আমাদের স্ট্রাইকস অ্যান্ড স্ট্রোকস, আমাদের গ্যালারি গোল্ডে আমরা এই ইনিশিয়েটিভটা নিলাম, যেখানে আমরা চাইছি যে একটা প্ল্যাটফর্মের আন্ডারে আমাদের ফেমাস পেন্টার্স যারা, যেমন শ্রী শুভা প্রসন্ন, মিস্টার সমী রাইট, শিপ্রা ম্যাম, সুব্রত গঙ্গোপাধ্যায়, অজয়বাবু, তারপরে তার সঙ্গে আমাদের যে বিভিন্ন কালেকশনস আছে, যোগেন চৌধুরী, গণেশ পাইন, ওয়াসিম কাপুরের, তো তাদেরকে একটা সেকশন দেওয়া, তারা তাদের আর্টগুলো শোকেস করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বাডিং আর্টিস্ট আছে, তাদের মধ্যে ট্যালেন্ট আছে, তারা চাইছে যে তারা একটা প্ল্যাটফর্ম পাক যেখানে তারা তাদের আর্টটাকে শোকেস করতে পারে। বিকজ সামহাও কিন্তু আমাদের জীবনে বিউটি অ্যান্ড আর্ট ইজ কাইন্ড অফ ইন্টারটুয়াইন, এবং জীবনে সুন্দর জিনিস দেখলে সুন্দর জীবনও তৈরি হয়। তো আমাদের সেটাই প্রচেষ্টা যে ভ্যালেন্টাইন্স ডে আসছে 14 তারিখে, তো এটা বেস্ট টাইম আমাদের এই অনুষ্ঠান করার জন্য। তো আমাদের বেঙ্গল মাস্টার্সদেরও আমরা যেমন অনার করলাম, সেরকমই আমাদের বাডিং আর্টিস্টদেরকেও আমরা চাই তারা জীবনে আরও উন্নতি করুক। আপনারা 3D আর্ট নিয়ে কি ভাবছেন? 3D আর্ট, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে 3D দুরকম আর্ট হয়। একটা হয় 3D আর্ট যেখানে কম্পিউটার, মেশিনারি এবং সেইগুলো দিয়ে 3D করা হচ্ছে, আর একটা হচ্ছে যে আর্ট 2D হয়, কিন্তু সেইটাকে কিভাবে বিভিন্ন এলিমেন্টস অ্যান্ড মেটেরিয়ালস ইউজ করে সেটাকে 3D হিসেবে দেওয়া। এবং এটা আমি মাঝে বিদেশে গেছিলাম, বিদেশেও এটা খুব মানে ডিমান্ডে আসছে একটা নতুন কনসেপ্ট হিসেবে। আর আমরা এখানে তাই জন্যে পেন্টিংসের সঙ্গে সঙ্গে স্কাল্পচার্স সেটাকেও শোকেস করছি বিভিন্ন রকমভাবে। সেঙ্কু আমাদের তো বিভিন্ন ডিজাইন ক্রিয়েশন চলছে, এবং আমরা চাইবো যে আমরা যেমন মিউজিক, ডান্স, আর্ট, আমাদের একটা খালি ব্যবসা করার দায়িত্ব না, আমাদের দায়িত্ব এটাই যে সোসাইটিটাকে বেটার করা এবং বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গলকে প্রোটেক্ট করা আর প্রিজার্ভ করা। থ্যাংক ইউ। 2000 year থেকে আর্ট প্র্যাকটিস করছি আর এক্সিবিশন করছি, অ্যান্ড আই হ্যাভ নাও বিকাম আ প্রফেশনাল। আমার জনার আছে, ইট স্প্যান্স ফ্রম digital, it spans from black and white, mainly acrylic, and abstract, semi-abstract, landscapes. All these are মানে আমি একটুখানি ট্রাই করি আর যথেষ্ট চেষ্টা করি যে বিভিন্ন রকমের জিনিসের কাজ করা। Apart from that, I have got a website which is sensuparnaart.com. সেটাতে all the artworks, 100+ artworks are on display. Please kindly visit and give a comment on them. 2000 থেকে
2000 মোটে থেকে 25 বছর। আমার মোটে 25 বছর অ্যাকর্ডিংলি, অ্যান্ড আই হ্যাভ গেইন আ লট অফ রেকগনিশন উইদিন দ্যাট পিরিয়ড অফ টাইম। আচ্ছা, হ্যাঁ, কারণ কি আমি 100% এখন আপনার মিডিয়াম আমার মিডিয়াম মেইনলি অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক। আমার মিডিয়াম মেইনলি অ্যাক্রিলিক। আমি পেনেও কাজ করি, পেন ওয়ার্ক অনেক করেছি। আমি জিয়াতে কাজ করেছি, দ্যাট ইজ জেন্টাঙ্গেল ইন্সপায়ার্ড আর্ট, তো সেটাতেও কাজ করেছি, সেটাতে পেন ওয়ার্কেই কাজ করেছি। পেপারে কাজ করি, ক্যানভাস স্ট্রেচ ক্যানভাসে কাজ করি, ক্যানভাস বোর্ডে কাজ করি। আর আপনার শিক্ষাগুরু? আমার শিক্ষাগুরু হচ্ছে আমি নিজেই ইন্টারনেট ঘেটে ঘেটে করেছি, আর এদিক ওইদিক পাড়ার টিচারদের কাছ থেকে শিখেছি। আমার আশেপাশে যতগুলো টিচার আছে তারা বাচ্চাদেরকেও পড়াতো, আমাকেও একটা দুটো সেশন দিত আমাকে একটু ট্রেন আপ করার জন্য। ধরনের বিশিষ্ট জনের মধ্যে আপনার ছবি, এ ব্যাপারে আপনার অনুভূতি? এইটা তো আমার আই এম ফিলিং ভেরি লাকি অ্যাবাউট ইট। অ্যান্ড ব্যাপারটা হয়েছে আমি অনেকগুলো দিয়েছি, তার মধ্যে কিছু সিলেক্টেড হয়েছে, সো ওদেরও চোখ আছে, যারা সিলেক্ট করছে তাদেরও চোখ আছে। আমি জাস্ট দিয়ে দেবো আর ওরা নিয়ে নেবে সেরকম পজিশনে আমি পৌঁছোইনি। যারা বড় বড় আর্টিস্ট আছে তারা যেটাই দিচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে, কিন্তু আমারটার মধ্যে একটা সিলেকশন প্রসেস হয়েছে। তো এটাই কি আপনার প্রথম? না না, আমি একাডেমি অফ ফাইন আর্টসে সোলো করেছি, বিভিন্ন জায়গায় আমি গ্রুপ শো করেছি, সোলো তাজ বেঙ্গলেও আমি সোলো করেছি, এই বিভিন্ন জায়গায় wherever পসিবল আমি করেছি। আর মেইনলি মেজরিটি অফ দ্য টাইম এটা গ্রুপ শো হয়েছে। আমি শিল্প জগতে আমি ছোটোবেলার থেকেই আঁকাঝোঁকা করি আমি, কিন্তু এই ফিল্ডে প্রফেশনালি আর অলমোস্ট ফুল টাইম আমি গত 1.5-2 বছর ধরে কাজ করছি। আর কলকাতায় আমার বসবাস গত 6.5-7 বছর ধরে। তো আমি মানে অনেক ধন্য যে আমি কলকাতায় থাকতে পারছি আর কলকাতায় আমার কাজ আমি ডিসপ্লে করতে পারছি। এখনও আমার অনেক শেখা বাকি। গ্যালারি গোল্ড যে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে তার জন্য আমি অনেক তাদের কৃতজ্ঞ তাদের কাছে। আপনার কিভাবে আঁকা শুরু? আমি একদম ছোটোবেলা স্কুল লাইফ থেকে আমি আঁকি, ভীষণ ভালোবাসতাম এই ফিল্ডটাকে। আমার মানে পড়াশোনার সাথে সাথে আমি প্রত্যেক বছর অনেক আঁকা, আমার মায়ের অনুপ্রেরণায় আমার মা প্রচুর এনকারেজমেন্ট দিয়েছেন আমাকে। তো আমি স্কুল লাইফ, কলেজ লাইফ সবসময় আমি আঁকা নিয়ে থাকতে ভালোবেসেছি, আর এখনও এটা আমার প্যাশন। আমি পেশায় একজন শিক্ষিকা আমি, কিন্তু এইটা আমি সাথে সাথে প্রত্যেক দিন আমি চেষ্টা করি অল্প কিছু সময় এটাকে ডিভোট করতে। আপনি যে আপনার পাশে আঁকাটি আছে ওটি আপনি এঁকেছেন, হ্যাঁ, ওটার মিডিয়ামটা যদি একটু বলেন। এটা আমার এই আঁকাটি দুটোই আমার পিওরলি চারকোলে করা। আপনি কি ধরনের মিডিয়াম মোটামুটি ইউজ করেন? আমি দেখুন, চারকোল হচ্ছে আমার রিসেন্ট প্যাশন, আদারওয়াইজ আমি অ্যাক্রিলিকও করতে ভালোবাসি, আমি ক্রেয়ন্স করতে ভালোবাসি, বাট এখন আমার সবচেয়ে বেশি আমার ভালো লাগছে ভীষণ চারকোলে কাজ করতে। এত সহজে আর এত প্রাণবন্ত হয়ে ওঠে কাজগুলো চারকোলে, যে আমি সেটাই খুব ভালোভাবে অনুভব করছি আর কি। আপনার মোটো কি? আমার মোটো হচ্ছে যে আমি যাতে একজন ভালো শিল্পী হয়ে উঠতে পারি, আর আমার কাজের থ্রু মাই ওয়ার্ক আই ক্যান bring about some happiness to people's lives.